হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও আমি নিয়ে এলাম তোমাদের কাছে। বন্ধুরা, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও এটা হতে পারে। একটু মন দিয়ে দেখো, স্কিপ করো না প্লিজ। দেখো বন্ধুরা, আমি একটা চার্ট খুলেছি নিফটি এফএমসিজি সেক্টরের, ঠিক আছে? অর্থাৎ আজকে বাজারকে যেভাবে দেখলাম, একটা ভালো মোমেন্টাম দিয়ে বাজার একটা ভালো সিচুয়েশানে আপেতে গিয়ে ক্লোজ করেছে। ব্যাঙ্ক নিফটিরও সিচুয়েশান একই রকম। তো যদি মনে হয় যে এটা মার্কেটে ঘুরে দাঁড়াবার প্রবণতা যদি বলে মনে হয়, আমার মনে হয়, তাহলে আ আমি তাহলে নিফটি এই সেক্টরগুলো তো অনেক সেক্টর আছে। ধরো এফএমসিজি সেক্টরটা আমার খুব ভালো লাগলো আপাতত এই কারণেই, তোমাদের চার্টটা এই যে এনেছি চার্টেরটা দেখালে বুঝতে পারবে। এই দেখো, হ্যাঁ, আমি মোবাইলে করছি তো একটু অসুবিধা হবে, ছোট্ট করে দেখাচ্ছি। এই দেখো টোটাল চার্টটা তৈরি হয়েছে। আমি এই যে দেখছো ট্রেন লাইন টেনেছি, টেনে রেখে দিচ্ছি, আমি দেখাচ্ছি পুরোটা। এই দেখো, দেখেছো এইভাবে দেখো এইখানে এসে এখন ট্রেড করছে। ঠিক আছে? এবার চলো আমি একটা জিনিস দেখাই তোমাদের। এই দেখো ২০২০ সালে ২০ মার্চ দেখেছো এখানে এই ট্রেন লাইনে এখানে লো মেরেছিল, সাপোর্ট নিয়েছিল। তারপরে দেখো তারপরে দেখো এই যে ৮ই মার্চ ২০২২ সালে এখানে এই ট্রেন লাইনটাতে আরেকবার সাপোর্ট নিল। তারপরে এলো এই দেখো ২০২৫ সালে এই বছরই ৬ই মার্চ দেখো এই ট্রেন লাইনটাকে আবার সাপোর্ট নিল, মানে ৩ বার সাপোর্ট অলরেডি হয়ে গেল। এরপর দেখো আস্তে, 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 আস্তে এই দেখো এই এখন ২০২৫ দেখো ১ম এ এইখানে ৯ তারিখে ৯ই ডিসেম্বর, তারপরে দেখো ১১ই ডিসেম্বর, ১২ই ডিসেম্বর, তারপর দেখো ১৫ ১২ই ডিসেম্বর, তারপরে ১৫ই ডিসেম্বর, দেখেছো? তারপর দেখো এই রেড ক্যান্ডেলটা এসে এখানে ঠেকেছে দেখো ১৮ই ডিসেম্বর, ঠিক আছে? পরপর দেখো কী করলো এই গত সপ্তাহটা, এই ট্রেন লাইনটাকে, এই ব্লু ট্রেন লাইনটাকে কিন্তু দেখেছো সাপোর্ট নিয়েছে। ঠিক আছে? ৪-৫ বার সাপোর্ট নিয়ে নিল এখানেই, দেখেছো? নিয়ে এইবার কী করলো দেখো, আজকে গতকাল আর আজকে মিলিয়ে দুদিনই নিফটি বাজার মোটামুটি ভালো জায়গা ট্রেড করছে, ভালো পারফরমেন্স দিচ্ছে। দেখো এই সেক্টরটা কিন্তু দুর্দান্ত কাজ করছে, দেখলে? এই ট্রেন লাইনকে সাপোর্ট নিয়ে এইখানে কনসলিডেশন করছিল দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, এই গত লাস্ট ৮ দিন ধরে এখানে কনসলিডেশন করে গেছে, এই ট্রেন লাইনকে সাপোর্ট নিচ্ছে, বারবার সাপোর্ট নিচ্ছে, নিয়ে উপরের দিকে ক্লোজ করেছে, ঠিক আছে? অবশেষে দেখো আগের দিন গত শুক্রবার থেকে যখন মার্কেট এই বাজার একটু আপসাইড দিতে শুরু করেছে মুভমেন্ট, দেখো এই দুটো ক্যান্ডেলে কোথায় উঠে গেল দেখেছো? প্রাইস দেখো, সেক্টরটা কোথায় উঠে গেল, এফএমসিজি সেক্টর খুলেছি আমি, দেখো কোথায় উঠে এলো। আমার মনে হচ্ছে বন্ধুরা, এইবারে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দেখো এ ওপরের দিকে দেখো, এবার একটা আমি লেভেল টেনেছি, দেখেছো? একটা ট্রেন লাইন টেনেছি ওপরের দিকে ব্লু কালারে, দেখো এখানে, দেখেছো? এখানে একটা পয়েন্ট, হ্যাঁ, ৩রা সেপ্টেম্বর ২০২৫। আর এখানে এখানে আর একটা পয়েন্ট দেখো, ২০২৩ মানে ২৩শে অক্টোবর ২০২৫। এই দুবার যখনই এখানে দুবার এই একই জায়গায় করেছে, আমি মানে মানে রিজেকশন নিচ্ছে এখান থেকে, আমি দুটো পয়েন্টকে এক করে দেখো ট্রেন লাইন টেনেছি। টানার পর দেখো ও আবার এখান থেকে নিচে এসছে, নিচে এসে আর এই ট্রেন লাইনকে যে সাপোর্ট নিচ্ছে টানা ৮-১০ দিন ধরে, তারপরে এখান থেকে উঠছে। এইবার দুটো জিনিস হতে পারে এই সেক্টরটার মধ্যে, দুটো জিনিস হতে পারে, দুটো ফ্যাক্টর দেখা যাচ্ছে। এক হচ্ছে নিফটি এই দুদিনে যে জায়গাটা তৈরি করেছে, সাপোর্ট নিচ্ছে এবং যেভাবে ট্রেড করছে, যদি আরেক কিছুদিন কন্টিনিউ এই মুভমেন্টটাকে ধরে রাখতে পারে বাজার, যদি হঠাৎ পড়ে না যায়, তাহলে কি হবে, এই সেক্টরটা কিন্তু আরও একটু মুভমেন্ট দিতে পারে বলে আমার মনে হচ্ছে, আরেকটু পারফরমেন্স দিতে পারে। সেটা কীরকম এবং কতটা? না, এই যে দেখছো আমি প্রথম দেখো এই যে দুটো লেভেল আমি টেনেছি না, এই যে দুটো হরিজেন্টাল লাইন টেনেছি ব্লু কালারে, ৫৫,৫১৭ থেকে ৫৫,৮৬৫, এই জোনটার কাছে আসতে পারে, এই জোনটার মধ্যে যেতে পারে। এমনকি এই যে ট্রেন লাইনটা দেখছো, যেখানে আগে দুবার রিজেকশন দিচ্ছে এই ট্রেন লাইন থেকে নিফটি, এবার সরি নিফটি না, মানে এই সেক্টরটা এফএমসিজি, দেখেছো? আগে দুবার এই ট্রেন লাইনটার কাছ থেকে এই যে একবার দুবার রিজেকশন নিচ্ছে। এবারও থার্ড টাইম আমার মনে হচ্ছে বা এফএমসিজি এই সেক্টরটা এই ট্রেন লাইনকে আবার টেস্ট করতে পারে। করবেই বলছি না, করতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। নিফটি বাজারের মধ্যে যে মুভমেন্ট আমি দেখছি, আমার সেই অর্থে আমার মনে হচ্ছে। এবং কিংবা এই যে ওপরের যে জোনটা আমি টেনে ড্র করেছি, এই জোনটার মধ্যে দুটো লাইনের আশপাশ এফএমসিজি সেক্টরটা যেতে পারে। তো যাই হোক, দেখা যাক কী হয়, হ্যাঁ? দেখা যাক কী হয়। আর এই সেক্টরটার মধ্যে যে সমস্ত প্রচুর স্টক আছে, যে স্টকগুলো মোটামুটি ভালো কাজ করছে বলে মনে হচ্ছে, আমার প্রসেসকে ফলো করছে, আমার সেটআপে ফিট বসেছে, সেগুলোর মধ্যে কয়েকটা আমি আগে থেকে দেখে রেখেছি। তার মধ্যে চলো দুটো স্টক বা একটা দুটো স্টক নিয়ে একটু আলোচনা করব। তারপর ভিডিওটা শেষ করব। ওকে? এখন এখন এখানে আমি কাটছি। তারপর আবার আবার ফিরে আসছি। ওই স্টক দুটো নিয়ে একটু আলোচনা করব। এই সেক্টরেরই দুটো স্টক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। চলে এলাম বন্ধুরা। তাহলে যেটা বলছিলাম যে এফএমসিজি সেক্টরে একটা স্টক নিয়ে আমি এসেছি, দেখো তার চার্টটা আমি এখানে ওপেন করেছি, ডেইলি টাইম ফ্রেমে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, প্রথমে বলি যে
এই চার্টটা অ্যাকচুয়ালি আমার তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর চার্ট তৈরি হয়েছে। প্রথমে বলি দেখো, লাস্ট এই যে এই হাইটা মেরেছিল 282.80, ঠিক আছে? এইখান থেকে 21শে নভেম্বর, ঠিক আছে, গত মাসের 21 তারিখ নাগাদ এই ক্যান্ডেলটা ওপেন হয়েছিল, তখন থেকে পড়তে শুরু করেছে। দেখো কতদিন ধরে পড়ছে, দেখো মাস প্রায় শেষ হতে চলেছে, ঠিক আছে? লাস্ট যে লোটাও মারলো সেটা হচ্ছে এই মাসের ডিসেম্বরের 18 ডিসেম্বর, দেখেছো 18 তারিখে লাস্ট এই লোটা মেরেছে। এই লোটা তাহলে আমার একটা কী হলো না, এখানে একটা আমার এসএল পয়েন্ট তৈরি হলো। আমি একটা এসএল পয়েন্ট ড্র করেছি, ড্র করা আছে আগে থেকে, ঠিক আছে? যে ব্লু কালারের এই যে দেখছেন হরিজেন্টাল লাইনটা 237.20, এটা হচ্ছে এসএল পয়েন্ট। এবার দেখো বন্ধুরা, একটু ব্যাকে যাই, গেলে তাহলে বুঝতে পারবে। এই দেখো, এইখানে দেখো, এই যে লাস্ট যে লোটা প্রথমে এখানে লোটা মেরেছিল, সব সব থেকে যে লোটা মেরেছিল দেখো 12ই ফেব্রুয়ারি 2025, ঠিক আছে? তো 12ই ফেব্রুয়ারি 2025 এখানে একবার লো মেরেছিল, তারপর একটু ওপরে গিয়েছিল, এ দেখো একটু ওপরে গিয়েছিল, হ্যাঁ, ওপরে একটুখানি গিয়ে এই লো থেকে সাপোর্ট নিয়ে, ট্রেন লাইনটা সাপোর্ট নিয়ে ওপরে গিয়ে আবার দেখো নিচে এসে এইখানে একবার সাপোর্ট নিয়েছিল, নিয়ে আবার উপরে উঠে গিয়েছিল। প্লাস তারপর থেকে দেখো সেই, এক সেকেন্ড, হ্যাঁ, এ দেখো তারপরে লাস্ট এইখানে এসে আজকে আমি রাত্রিবেলা এটা রেকর্ডিং করছি, তো দেখো আজকে 8ই ডিসেম্বর এখানে লাস্ট লোটা মেরেছে। তাহলে প্রথম ওই লোটা, তারপরে এখানে লাস্ট লোটা, এটা নভেম্বর, এটা ডিসেম্বরে মারার পর কী করলো এখানে, তাহলে কী করলো, একটা এসএল পয়েন্ট তৈরি করলো, আমার একটা এসএল পয়েন্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে? এবং ট্রেড লাইনও তৈরি হয়ে গেল। এবার দেখো এই যে লাল ক্যান্ডেলটা, এও কিন্তু আমি এই যে 242.40, এই যে এন্ট্রি লেভেলটা তৈরি করেছি, এর খুব ইম্পর্টেন্ট লেভেল, এর মধ্যেই কিন্তু ক্লোজ করলো, কিন্তু ওপরে ক্লোজ করলো না, ঠিক আছে? তাহলে আমার যে স্ট্র্যাটেজি বলো, আমার সেট আপ বলো, বা প্রসেস বলো, তো সেই প্রসেসে অ্যাকচুয়ালি কী হলো, প্রথম কন্ডিশনটা ফুলফিল হলো, লোকে সাপোর্ট নিয়ে ওপরে ক্লোজ করেছে, কিন্তু আমার এন্ট্রি লেভেলে ওপরে ক্লোজ হয়নি। নেক্সট দিন দেখো, নেক্সট দিন অর্থাৎ 19শে ডিসেম্বর কী করলো, মানে গত লাস্ট ফ্রাইডেতে এখানে ওপেন হলো, গ্রিন ক্যান্ডেল করলে একটু নিচে এসেছিলো, লোয়ের কাছাকাছি, লোকে ব্রেকডাউন করে নেয়। এখান থেকে উঠে গিয়ে সোজা দেখো, যেটা আমার টার্গেট লেভেল করা যায় 246.50 থেকে 247.20, এই যে জোনটা, এই যে দুটো লেভেল টেনেছে, এই জোনটা, এটা হচ্ছে আমার টার্গেট জোন, ঠিক আছে? ও কী করলো, নেক্সট দিনকে কী করলো, আগের দিন মানে শুক্রবার ফ্রাইডেতে এখানে ওপেন হয়ে ও ব্রেকআউট দিয়ে সাথে সাথে তুলে দিল একদম, আমার দেখেছো একদম কী করলো না, টার্গেট লেভেলকে টাচ করে দিয়ে এই একটু নিচে এসে ক্লোজ করলো। কিন্তু আমি তো এখানে যখন ব্রেকআউট দিচ্ছি, আমি তো এখানে ঢুকবো না, এটা তো আমার স্ট্র্যাটেজি বা আমার সেট আপ না, আমার প্রসেস নয়, ঠিক আছে? আমি তো এইভাবে ঢুকবো না, কারণ উপরে গিয়ে আমি কনফার্ম হবে কী করে যে এটা ফলস ব্রেকআউট না। এর আগেও যেমন তোমাদের বলেছি, আমি কী করি, যে আমাকে তো কনফার্ম হতে হবে এটা যে ফলস ব্রেকআউট হবে না, তার কী মানে ইয়ে আছে, এটা তো লজিক থাকবে। তা আমি কী করি, এই জন্য এই যে ব্রেকআউটটা দিচ্ছে, এটা ফলস ব্রেকআউট না সঠিক ব্রেকআউট, সেটা বোঝার জন্য আমি প্রথমে একটা ক্যান্ডেলকে ওপরে অবশ্যই ক্লোজ হতে দেবো। তো ঠিক আছে, দেখো এইটা গ্রিন ক্যান্ডেল করে আমার এন্ট্রি লেভেলকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ করেছে। এইবার যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে, এই যে উপরে ব্রেকআউট দিল না, এইবারে আমি চাই যে একটা রিট্রেসমেন্ট হোক। দেখো গত কয়েকদিন ধরে আমি নিফটি ক্ষেত্রে যেটা বলে আসছি, বারবার দেখছো যে একটা রিট্রেসমেন্ট দরকার। যদি রিট্রেসমেন্ট না করে, ও যেখানে খুশি যাক, যত খুশি উপরে যাক, আমার কিছু যায় আসে না, আমি কিন্তু কোনো এন্ট্রি নেবো না। আমি আমার প্রসেসকে ফলো করব, আমি আমার রুলসকে মেনে চলবো। তো এই স্টকটার ক্ষেত্রে তাই আমি করছি। দেখো ওপরে ক্লোজ করলো গ্রিন ক্যান্ডেল করে আগের দিন শুক্রবার ফ্রাইডেতে, কিন্তু আজকে মর্নিংয়ে যখন এটা ওপেন হলো, দেখেছো এই ওপরে ওপেন হয়েছে, এন্ট্রি লেভেলে ওপরে ওপেন হয়েছে, যেটা আমি চাই, বরাবর চাই। ওপেন হওয়ার পর দেখো, ও কিন্তু ওপরে দেখো আমার টার্গেটকে হিট করে দিয়ে এসছে, কোনো ব্যাপার না, আমি তবু ঢুকবো না, ঠিক আছে? আবার দেখো এন্ট্রি লেভেলকে ব্রেক ডাউন করে সোজা এতটা লো মেরে দিয়ে আবার এখানে ক্লোজ করেছে। অর্থাৎ আমার যে কন্ডিশন, আমি যে কন্ডিশনে ট্রেড নিই, এন্ট্রি করি, সেই কন্ডিশনটা পুরোপুরি ফুলফিল হয়েছে। এইবার শুধু অপেক্ষা কী বলো তো, আগামী কালকে যখন মার্কেট ওপেন হবে, স্টকটা যখন প্রাইস মানে ওপেন হবে, তখন দেখতে হবে যে কাল থেকে কি করে। কাল থেকে যে কোনো দিন যদি কালকে ক্যান্ডেলটাও যদি ধরো, এই যে এন্ট্রি লেভেল আর এই যে আমার লো লেভেল মানে স্টপ লস লেভেল, এই লেভেলটা, এই যে জোনটার মধ্যে যে কোনো কোথাও যদি ওপেন হয়, ওপেন হওয়ার পর যখন খুশি ও যখনই এই লেভেলটাকে ব্রেকআউট দেবে না, আমার মনে হচ্ছে এই লেভেলটাকে ব্রেকআউট দিলে ও আবার এই যে জোনটা আমার আছে টার্গেট, এই জোনটা পর্যন্ত যেতে পারে, যাওয়ার একটা সম্ভাবনা আছে, আবার একবার যাবার সম্ভাবনা আছে। যখন এই জোনের মধ্যে ওপেন হয়ে নিচ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে উঠতে এই লেভেলটাকে, এই 242.40 লেভেলটাকে ব্রেকআউট দিলে এই লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা আছে। এবং যদি এই লেভেলটাকেও, এই যে জোনটা টার্গেট জোন, এই লেভেলটাকেও যদি ব্রেকআউট দেয়, আর যদি কিছুক্ষণ এখানে ওপরে সাস্টেন করে যায়,
হ্যাঁ, সাস্টেন যদি করে যায় ওপরে, কিছুক্ষণ যদি ধরো ট্রেড করতে থাকে, হ্যাঁ, তারপর দেখা যাবে নিচে আসছে না, ঠিক আছে? আর যদি খুব ভালো হয় ওপরে গিয়ে যদি একটু রিটেস্ট করে, রিট্রেসমেন্ট নিয়ে এখানে একটু কোথাও ধরো রিটেস্ট করলো, এখান থেকে আবার উপরে উঠতে শুরু করে, তাহলে আবার এই যে জোনটা দেখছো উপরে আমি করে লেভেল ড্র করেছি 252.10 থেকে 253.90, এই দুটো জোনের মধ্যে কোথাও মানে যাওয়ার সম্ভাবনা আছে আপসাইডে থেকে, ঠিক আছে? কিন্তু ধরো যদি দেখা যায় যে কালকে এই জোনের মধ্যে না ওপেন হয়ে ও আমার এই যে 242.40 এই লেভেলটার উপরেই ওপেন হলো, তাহলেও কোনো ব্যাপার না। কিন্তু আমি কিন্তু এখানে তখনও এন্ট্রি নেব না। মানে তখনও আমার মানে এন্ট্রি নেওয়ার কিন্তু ব্যাপারটা আসছে না। কারণ আমার লজিক কি? যেহেতু ওপরে খুলে গেছে, নিচে খুলে ওপর থেকে গেলে এইটা ছিল আমার একটা কন্ডিশন। কিন্তু যেহেতু ধরো ওপরেই খুলছে, খুলে ওপর থেকে খুলে ওপরে চলে যাবে, তাহলে আমার তো আমি যে লেভেলে মানে এন্ট্রি নেবো বলে ঠিক করেছি বা আমার নেওয়া উচিত বলে মনে হয়, আমার লেভেলটা তো এলো না, না? এই লেভেলে ওপর খুলে গেল। তা আমি যদি আমার লেভেলে না পাই, তাহলে আমি এন্ট্রি নেবো কেন? মানে আমি যেভাবে শিখেছি সেটাই বলছি। ন্যাচারালি তাহলে আমি কী করব? না এখানে আমি একটু ওয়েট করব। দেখব যে উপর থেকেও আবার নিচে এসে এই লেভেলটাকে টাচ করে কিনা, রিটেস্ট করে কিনা। যদি উপর থেকে নিচে নেমে এসে রিটেস্ট করে কিংবা একটু ব্রেকডাউন করে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একে রিটেস্ট করে, রিটেস্ট করে যখন ঘুরবে তখন আমি একটা এন্ট্রি নিতে পারি। তাহলে একটা এন্ট্রি এখানে নেওয়া যেতে পারে এবং আমার মনে হয় এই লেভেল পর্যন্ত প্রাইস যেতে পারে এবং এখান থেকেও যদি ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন্স করে যায় কিছুক্ষণ, তাহলে এই লেভেল পর্যন্ত যেতে পারে। এটা আমার মনে হয়। আমি নিজে এইভাবে ট্রেড করি। আর এমনি কিছু বলার নেই। এটার জন্যই আমি তোমাদের আজ বানালাম। এফএমসিজি সেক্টরটা আমি মোটামুটি দেখিয়েছি তোমাদের, যতটা পেরেছি আমি অ্যানালাইসিস করেছি এবং একটা স্টক নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? 1000টা স্টক ঘেঁটে তো লাভ নেই, একটা স্টক নিয়ে অ্যানালাইসিস করলাম। আহ, তো জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, একটা কথা বলি ভিডিওটা শেষ করার আগে, যে এটা কোনো ধরো কোনো রেকমেন্ডেশন না, মানে বাই অর সেল রেকমেন্ডেশন নয়, কোনো রকম আমি কোনো টিপস প্রোভাইড করছি না। শুধুমাত্র লার্নিং পারপাসে এই ভিডিও তৈরি করছি। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি, হ্যাঁ? যে আমি কিভাবে শিখেছি, কিভাবে আমার লস হতো আগে, আমি কি ভুল করতাম, কিভাবে শুধরেছি, কিভাবে ট্রেড করি, কিভাবে নিজেকে তৈরি করেছি, মাইন্ডসেট কীরকম করেছি। এটার জন্য এই লার্নিং পারপাসে এই ভিডিওটা তৈরি করা। সো প্লিজ বন্ধুরা, তোমরা যারা তোমরাও প্র্যাকটিস করো, তোমরাও নিজেরা অ্যানালাইসিস করো, দেখো, চেষ্টা করবে অবশ্যই শেখার জন্য। না শিখলে পরে এই লাইনে কিচ্ছু করা যাবে না। আমি নিজেও অনেক চেষ্টা করে দীর্ঘদিন ধরে শেখার চেষ্টা করছি, এখনও শিখছি এবং সামান্য কিছু যা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করছি। সো প্লিজ ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার কথা বলার মধ্যে বা শব্দ উচ্চারণের মধ্যে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, হ্যাঁ, বা তোমাদের খারাপ লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমাকে ছোটো ভাই মনে করে সবাই ক্ষমা করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, গুড নাইট।